ফটাফট চলে আসি, আমাদের বাড়ি তো এখানে পাশেই। তো আসে দেখি বাপরে অনেকজন, মানে বহুত মানুষ, মানে আহত ছিল, কিছু নিহত হয়ে গেছিল। সেগুলাকে উদ্ধার করে একটু হেল্প করলাম। বগিগুলো সব এখনো পড়ে আছে, কিছু নিয়ে যায় না এখনো। সেই ছবি এখনো ভুলতে পারেন না, এখনো ভুলতে পারিনি সেই ছবি। কিন্তু এটা 1.5 মাস হয় না এখনো। আবার একটা আজকে শুনলাম রাঙাপানি রেস্টুরেন্টের সামনেই হয়েছে, এই যে কাছেই আমাদের, বেশি দূরে না। এটা ভালো হয় না কি বুঝতে পারি না কিছু, বারবার এরকম হয়। হ্যাঁ, এখনো মনে পড়ে ওই দৃশ্য, আমরা এখনো ভুলতে পারবো না। আজকেও রাঙাপানিতে হয়ে গেছে। রেলের কি কোনো কিছু অভাব আছে, এটাই আমি বলতে চাই। ট্যাঙ্কার না হলে রেলের যদি বগি যদি হইতো, এটা আরো বড় ধরনের, এখানকার থেকে আরো ওটা ভয়ঙ্কর। না না, রাঙাপানির ঘটনা আপনাদের সামনে রাখবো, যেখানে লাইনচ্যুত হয়েছে মালগাড়ির 2টি কন্টেনার। একেবারে সকাল 11:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। যে ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা 1.5 মাসের মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছে এই ঘটনা। লাইনচ্যুত রাঙাপানি স্টেশনে 2টো তেলের ট্যাঙ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেলের আধিকারিকরা এসছেন, এবং যেটা রেল কর্তৃপক্ষ তরফে জানানো হচ্ছে যে আমার ঠিক যে ডান দিকে রেলের ডিপো রয়েছে, এই ডিপোতেই কিন্তু এই ট্যাঙ্কারগুলো যাচ্ছিল এবং সেখানে তেল লোড করে নির্দিষ্ট জায়গায় রেল পাঠাতো। সেই কারণেই আজকে সকাল 11টা নাগাদ যখন এই ডিপোতে তেল লোড করতে যায় ট্যাঙ্কারগুলো, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, গত 1.5 মাস আগেই আমরা দেখতে পেয়েছি এই রাঙাপানি স্টেশনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছিল এবং সেখানে কিন্তু প্রায় 10 জনের মৃত্যু হয়েছিল। ফের কিন্তু 1.5 মাস কাটতে না কাটতেই এই রাঙাপানি স্টেশনের কাছেই কিন্তু লাইনচ্যুত হলো 2টো মালগাড়ির কন্টেনার। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, রেলের কর্তৃপক্ষ তারা কি সেটা কিন্তু খতিয়ে দেখছে, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও কিন্তু রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ট্র্যাকে মালগাড়ির ট্যাঙ্কারগুলোকে কিন্তু ওঠানোর চেষ্টা করছে, রেলের আধিকারিকরা এখানে রয়েছে। তবে প্রশ্ন উঠছে কী কারণে বারবার এই রেলের দুর্ঘটনা ঘটছে এই সমস্ত এলাকায়। গতকালও রেলের ঘটনার খবর পাওয়া গেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটছে বারবার, এখানে কি কর্মীর অভাব রয়েছে নাকি নজরদারির অভাব রয়েছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিভিন্ন মহলের মানুষ। গত জুন মাসের 17 তারিখে রাঙাপানি স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন, এখানেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেখানে কিন্তু 10 জনের মৃত্যু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু এখনও তাজা রয়েছে। আমার ঠিক ডান দিকে এবং বাদিকে দুর্ঘটনাগ্রস্ত যে কামরাগুলো রয়েছে এখনও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আজকে রাঙামাটি স্টেশনের সামনেই কিন্তু 2টো ট্যাঙ্কার কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। এলাকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন সেদিনের দৃশ্য কিন্তু এখন পর্যন্ত ভুলতে পারছেন না। কেন বারবার রেল দুর্ঘটনা ঘটছে এইভাবে, সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এর পেছনে কি কোনো গাফিলতি রয়েছে না রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। সেই ছবি কিন্তু এখনও তাজা রয়েছে, কামরাগুলো পড়ে রয়েছে। এলাকার মানুষ কিন্তু এখনও কিন্তু সেই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে পারেননি। কারণ যখন এই রেল দুর্ঘটনা ঘটে তখন কিন্তু প্রথমেই কিন্তু এই গ্রামের মানুষই কিন্তু উদ্ধার কাজে নামে। প্রচুর আহত মানুষকে কিন্তু তারা হাসপাতালে ভর্তি করেছে। সেই দৃশ্য কিন্তু এখনও তারা ভোলেনি। সেই জের কাটতে না কাটতেই ফের কিন্তু রাঙাপানি স্টেশনের সামনে কিন্তু আজকে ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল।